আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ডিম পাড়া হাঁস। আর এই যে দেখেন, সকাল সকালই আমাদের ডিমগুলো নিতে চলে আসছে ব্যাপারী আর কি। তো দেখেন মাশাআল্লাহ অনেক ডিম, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমাদের হাঁসের ডিম ন্যাচারাল, হাঁসের ন্যাচারাল ডিম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হাঁসের ফার্মে, মানে যেখানে রাত্রে হাঁসগুলি থাকে আর হাঁস কীভাবে আমরা হাউস করে রাখি, তো আপনাদেরকে এগুলি দেখাবো। তো আমরা আসলে কোনো কেমিক্যাল দিই না আমাদের হাঁসগুলিকে, যার জন্য ফ্রেশ হাঁস আর ফ্রেশ ডিম। তো ওইটাই আর কি, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি, তাহলে দেখতে পারবেন। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন যে আমরা হাঁসটা কীভাবে পরিশ্রম করে একদম পালন করে থাকি। আসলে কোনো কাজই সহজ না, তাই না বলেন? বড় হাঁসের ডিম পাড়ার হাঁসের ফার্ম এইটা। দেখাই ভিতরটা আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো আমাদের ডিম পাড়া হাঁসের ফার্ম। রয়েছে আসলে হাঁস শুধু খাওয়ালাম আর ছেড়ে দিয়ে রাখলাম তাই না, আসলে অনেক পরিশ্রম। বিশেষ করে যারা আমাদের মতো হাউজ করে, মানে ধরে নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে হাঁসটা পালন করে, এটা তারাই বুঝবে যে আসলে কেমন, কতটা কষ্ট এই হাঁস পালন করা এভাবে। তবে কি করা যায় বলেন, টাকা টাকা আপনি যেভাবেই উপার্জন করেন, যেখানে টাকা উপার্জন করা যায় সৎভাবে, তো ওই কাজটাই অনেক কষ্ট হয়। টাকা বলে কথা না। তো যাই হোক, কিছু করার নেই। আসলে দেখা যায় কি, দুইজন দুইজন দেখা যায় কন্টিনিউ ব্যস্ত থাকে, মানে খাওয়া দাওয়া, আর দেখা যায় যে হাঁসের পিছনেই থাকতে হয়। আর যেহেতু এটা আমাদের ডিম পাড়া হাঁস, তো যার কারণে দেখা যায় কি, হাঁসটা মানে যখন নেটের মধ্যে থাকে, দেখা যায় গ্রামে তো শিয়াল আছে। তো যাই হোক, আসলে শিয়াল দেখতে হয়। তারপরে আপনার দেখা যায় যে কাক এসে দেখা যায় কি, ওরা ওই মানে যেখানে আমরা নেট দিয়ে যে ঘেরাও করে রেখেছি হাঁসগুলো, তো এখানে দেখা যায় ডিম দেয়। তো ডিমগুলো আবার দেখা যায় কি কাকি নিয়ে যায়, কুকুরে নিয়ে যায়। তো যার কারণে আর কি ওগুলি পাহাড় দিয়ে রাখতে হয় আমাদের, দেখতে হয়। আসলে মানে বাড়ির মধ্যে আর কি যারা যারা আছে সবাই দেখে, একটু পরপরই দেখে, আর সবাই সবসময় চোখেই রাখে যেন আসলে কোনো সমস্যার জন্য না হয় হাঁসের। তো দেখা যায় শিয়াল ঢুকলে বা কুকুর, এগুলো দেখা যায় কি হাঁস খাম করে ফেলবে। তো যার কারণে আসলে সবাই ওভাবে সতর্কতাভাবেই থাকে। তো দেখেন আসলে টাকা উপার্জন করা এতটা সহজ না। তো এই যে যারা মনে করে হাঁস আসলে পালন করতেছে, দেখা যায় মানে অনেক ময়লা হয় বা অনেক রকম প্যারা আছে, তো অবশ্যই প্যারা থাকবে। আর ময়লার বিষয়টা প্রতিদিন ক্লিন করতে হয়। এই যে আমার দেবর এই মাত্র এইসব পরিষ্কার করছে। তো এই যে দেখেন, মাঝে মাঝে একদম ডিপ ক্লিনও করে একদম সব কিছু। তো এই তো আসলে এখন রমজান মাস গেছে, দেখা যায় কিছুদিন গেলে, এখন তো শরীরটা অনেক ক্লান্ত, কিছুদিন গেলে আবার হয়তো বা ডিপ ক্লিন করবে। তো হয়তো বা তখন আমি থাকবো না, যদি থাকি তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে যদি কমেন্ট করে বলেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই তো দেখেন আসলে আমাদের বাড়ির এরিয়াটা অনেক বড় মাশাল্লাহ, এই জন্য আর কি এক্সাইট করে আমরা এই ফার্মটা বাড়ির মধ্যেই করতে পারছি। বাড়ির মধ্যে বলতে বাড়ি থেকে একটু পাশে সাইড সাইড করে আর কি আমরা এই ফার্মটা করছি। আর আরেকটা তো অনেক দূরে, ওই যে দেখা যায় হালকা হালকা, তো ওইটা অনেক দূরেই আছে মোটামুটি, একটা ছোটো হাঁসের ফার্ম। আসলে আপনাদেরকে দেখাবো আমাদের 1.5 মাসের বাচ্চা ওগুলা। তো 1.5 মাসের বাচ্চাগুলোকে আমরা মানে কিভাবে খাবার দিয়ে মানে অনেক দ্রুত বড় করে ফেলছি, তো আপনাদেরকে দেখাবো। আমাদের আসলে ন্যাচারাল খাবার না, কোনো মানে আপনার
ভেজাল আসলে এভাবে কিছু দিই না আমরা, মানে কোনো রকম, মানে কি বলবো, মানে যেটা খেলে হাঁসের বা ডিমের ক্ষতি হবে এগুলো আমরা কোনো কিছু খাবার দিই না। তো যাই হোক, এই যে আমাদের ফার্মের হাঁসদেরকে আমরা ন্যাচারাল খাবারটাই দিই। এই যে হাঁসগুলি আর কি। তো সামনে হাউস আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমাদের এই যে আমাদের হাঁস, এই যে খাবার খাচ্ছে দেখেন, একদম ন্যাচারাল খাবার। আমরা আমাদের হাঁসদেরকে কোনো ফরমালিন বা কোনো ক্ষতিকর রাসায়নিক খাবার দিই না, তো যার কারণে আমাদের ডিমগুলো ন্যাচারাল হয়। এই যে হাউস, হয়ে গেছে। এই যে হাউস, আমরা প্রতিদিনের পানি ফেলে দিই, সন্ধ্যায় ফেলে রাখি, ভোরবেলা আবার এই যে মোটর চালাই দিই, মোটর দিয়ে হাউসটা ভরে ফেলি, এটা প্রতিদিনই। আর এই যে মাত্রই ক্লিন করে গেছে দেখেন, অনেক পরিশ্রম রে ভাই, ঠিক আছে, অনেক পরিশ্রম। যেভাবে হাউস করছি, যারা যারা হাউস করে এভাবে ঘিরে ফার্ম করতে ইচ্ছুক তারা তারা করতে পারেন আমাদের এই ভিডিওগুলো দেখে।